দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে সরাসরি আসলে হাজী সেলিমের বাসভবনের সামনে। এখানে তার যেমনটি স্থানীয়রা জানিয়েছেন, তার সন্তান যে ইরফান সেলিম তিনি অবস্থান করছেন ভিতরে। একই সাথে ঢাকা মহানগরের আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ কিন্তু আসলে রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। হাজী সেলিমের যে ছোট ছেলে ইরফান সেলিম উনি সহ আছে, আর এখানে কিছু অবৈধ গাড়িও আছে। এই গাড়িগুলোর খবরটা আমরা পাইছি। কারা যাতায়াত করতো এখানে, এই ধরনের কোনো তথ্য কি আপনাদের আছে? না, আমরা কারা যাতায়াত করতো এরকম কোনো খবর পাই না, কিন্তু যতটুকু শুনছি যে ঢাকা মহানগরের যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আর হাজী সেলিমের ছোট ছেলে যে ইরফান সেলিম ওনাদের এখানে একটু যাতায়াত। হাজী সেলিম কেমন ছিলেন আপনি তো ওনার এলাকার? আসলে হাজী সেলিম তো দীর্ঘদিন যাবত রাজনীতি করছে, উনি তো ছিল বোবা, কারণ উনি তো মাস্টার মাইন্ড ছিল। কারণ উনি তো এখানে কোনো কিছু করতে পারে নাই, কারণ যা করতো উনি মনে করেন যে ওনার দোষরাই করতো, কারণ উনি মাস্টার মাইন্ড ছিল, বোবা ছিল, করতে পারতো না। ওনার বিভিন্ন দোষর যারা ছিল ওরা এগুলা করতো। হ্যাঁ, ওনার ছেলে ছিল, ওনার ছেলেরা এগুলা বা অন্যদের আরো অঙ্গ সঙ্গ ছিল, ওরাই করতো। আপনি বা আপনারা কি ওনার দ্বারা নির্যাতিত হয়েছেন কখনো? দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে সরাসরি আসলে হাজী সেলিমের বাসভবনের সামনে। এখানে তার যেমনটি স্থানীয়রা জানিয়েছেন, তার সন্তান যে ইরফান সেলিম তিনি অবস্থান করছেন ভিতরে। একই সাথে ঢাকা মহানগরের আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ কিন্তু আসলে রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এনপিবি লাইভে যুক্ত করেছি আমি মাহবুব রহমান জিসান। আশপাশ জুড়ে এখন পর্যন্ত সেনাবাহিনীর অবস্থান এবং সেনা সদস্যরা কিন্তু বাড়ির সামনে রয়েছে এবং ভেতরে বেশ কয়েকটি টিম কিন্তু তারা প্রবেশ করেছে। আমরা কথা বলেছিলাম